ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العلي العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. بين العبد وبين الكفر ترك الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এনে দিলে। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এনে দিলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভুমরা অলি, ধরল কোকিল সুর। সুরের তরে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হয়ে এলো, হাওয়া যায় থেমে। অত্যাচারীর কাপন বুকে যাই গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। আল্লাহুম্মা صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। هناك سلطان बुलबुल का तरन्नुम भी न हो, जमन दहर में गलियों का तबस्सुम भी न हो। बलगल उलम कमालिहि कशफत तुजा बिजमालिहि
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যেদিন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নফসি নফসি বলে কাঁদতে থাকবে একমাত্র দরদি নবী শাফায়েতের কান্ডাই সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে আল্লাহ ডাকতে বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন আপনাকে পাবার জন্য আমার ব্যস্ত দিন রাত করে কাঁদতেছে নবী আমার ডাকতে বলবেন ইয়া আল্লাহ আপনার ব্যস্ত আমাকে বাবার জন্য কান্দে আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার বেহেশতে যাব যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন আজও কান্দিন মদিনায় সেই নবীর জন্য আমাদের কলিজায় একটা বার কান্দেন ও দরদি আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও আজকের এই সম্মানিত সভাপতি সাহেবকে যে কবুল আর মঞ্জুর করে নিও আমার ডান পাশে আমার সম্মানিত ভাই ওস্তাদ সমতুল্য প্রিয় ভাই বসে আয় আল্লাহ আমার ভাইয়ের শরীর সুস্থ ভালো দিও রব্বুল আলামিন আমার সামনে আমার কোরআন তোমার কোরআন প্রেমিক বান্দাগুলি বসা পর্দার অন্তর হারালের মা ও বোনেরা বসা আয় আল্লাহ আমি কিছুই জানি না কিছুই বুঝি না তোমার বান্দার বান্দীদের সামনে কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখনই ঢাললেন ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবা সাউন্ডটা চেকন করো ভালো করে দাও ক্লিয়ার করো রাসূলের মহব্বত কলিজার ভেতরে নিয়ে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হবে জোরে পারবেন না খালি বয়স্ক লোকই তো সামনে বসা ঠিক কথা হবে জোরে কথা হবে স্লোগান হবে হক পথে কথা হবে জোরে স্লোগান হবে কার পক্ষে হকের পক্ষে কার পক্ষে হকের পক্ষে হকের পক্ষে
আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে কার উপরে রাজি খুশি থাকতে হবে? আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, সর্বযুগে সর্বকালে সমস্ত নবীদের নবী, নবী কুল শিরোমণি, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা। আমরা সেই মহান নেতার প্রতি প্রাণ খুলে জবান খুলে নবীর প্রেমে মতওয়ারা হয়ে নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জান্নাতের টুকরার ভেতরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আমার সবচাইতে আসার পরে একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো আমার ডান পাশে আমার কলিজার টুকরা মহব্বতের ভাই বসা। পীড়িত থাকলে মহব্বত থাকে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, আমি চাচ্ছিলাম যে কোনো একটা মাহফিলে আমার বড় ভাইকে যেন কাছে পায়। আল্লাহ কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলের সামিয়ানা টুকরার ভেতরে বসতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই হ্যান্ডেল যখন ছাপানো হয়, পোস্টাল যখন করা হয়, এই পোস্টালের এক ধারে লেখা উচিত ছিল যে মাহফিলে কোনো চুরি ফিতার দোকান বসা চলবে না। কথা বল না কেন? এত বড় একটা প্যান্ডেল, এটা কি ভরে? ভরে? এখন ভরিছে কুড়ি যায় দেখেন। এই মাহফিলের এই পোস্টালে লেখা উচিত ছিল যে চুরি ফিতার আপাতত বসা বন্ধ। যেরকম ঠিক কিনা? যদি এই কথাটি লেখেনি লিখতো, তাহলে সমস্ত যুবক এই মাহফিলের ভিতরে বসতো। একদিকে আপনি শয়তানের কাজ চালু রাখবেন, আর একদিকে কোরআনের মাহফিল চলাবেন। এই ভুল আলু মার্কা মুসলমান হলে চলবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন তৌফিক দান করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা। আল্লাহুম্মা আমিন। তবে চেষ্টা করব আল্লাহর পাগল বান্দা যেন মাহফিলের ভেতরে আসে। কি কর আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে সময় কাল পাত্র ভেদে দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের একটাই দাবি, একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন হলো আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতো অন্তরে 2,24,000 নবী রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সমস্ত নবী রাসূলদের দুনিয়াতে আসার আগমন একটাই উদ্দেশ্য ছিল, একটাই চাওয়া ছিল, একটাই পাওয়া ছিল। আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কথাটি
আল্লাহর কথা বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে সমস্ত নবী রাসূলদের আগমন ছিল। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়াতে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে সমস্ত নবীর স্লোগান ছিল আলা লাহুল খুলকু ওয়াল আমরু, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর জমিনের উপরে। আল্লাহ কোরআনের পক্ষে হক দাওয়াত দিতে গিয়ে সমস্ত নবী রাসূল কিন্তু মার খেয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা একটু বলেন তো, যতগুলি নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল কোন নবী রাসূলের চরিত্রের মধ্যে কি কোনো ডিফিট ছিল? ডিফিট ছিল? আমার ভাইরা, কোন নবী রাসূলের চরিত্রের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। তারপরও আল্লাহর নবীদের গায়ের উপরে এমন ভাবে পাথর মারল, এমন ভাবে তাদেরকে কষ্ট দিল, জ্বালা যন্ত্রণা দিয়ে দিল, কোনরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই দুনিয়ার অবস্থা এমন হয়েছিল, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে তাকিয়ে দেখলেন মানুষগুলি জাহিলিয়াতের সমাজে রূপান্তরিত হয়ে গিয়েছে। 360 দিনে 360 দিনে 360টি মূর্তি নিয়ে জাতি ব্যবস্থা হয়ে গিয়েছে। এই জাতি যখন পূজা নিয়ে বিধি ব্যবস্থা হয়ে গেল, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার চন্দ্রের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার দেবীর পূজা, কেউ বাবার দেবের পূজা। এই ভাব করে এই জাতি যখন পূজা নিয়ে পূজা মনে হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন পথ ভোলা মানুষদেরকে পথের দিশারি দেখানোর জন্য, জাহান্নামী রাস্তা দেখে দেয় জাহান্নামী মানুষগুলোদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আমার রহমতের নবী কইরা, দয়াল নবী কইরা, পথ ভোলা মানুষদেরকে পথ দেখানোর জন্য, দিন ভোলা মানুষদেরকে দিনের সন্ধান দেওয়ার জন্য রহমতের নবী কইরা, দয়াল নবী কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আমার নবী বললেন কুলমা কুনতু বিদাত মিনার রাসূল। আমার রাসূল মক্কার অলিতে গলিতে গেলেন আর আমার রাসূল বললেন কুলমা কুনতু বিদাত মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নয়, আমার আগেও যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল তারাও সেই কালেমার দাওয়াত দিয়েছে, তারাও সেই কোরআনের পক্ষের দাওয়াত দিয়েছে। আমি নবী তোমাদের কাছে নবী হয়ে এসেছি, তোমরা যদি এই কালেমার দাওয়াতটা গ্রহণ করো, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, রাসূলকে বিশ্বাস করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আমি রাসূল তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি। সেই গ্যারান্টি তো হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগনিহি। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য ধারণ হয়ে যাবে, সহাত মাথার উপরে সূর্যের তাপ দিবে, মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়ে যাবে, ভাতের উথালের মতো টকবক টকবক করতে থাকবে। এমন একটা বিভীষিকাময় দৃশ্য ধারণ হয়ে যাবে, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার
স্বামীকে চিনবে না। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, সবাই সবাইকে বলতে পারে, কিন্তু কালেমা পড়ে আল্লাহর উপরে যারা ঈমান আনবে, এই কালেমা পড়ার অত বান্দাদেরকে আমি নবী কোনদিন ভুলবো না। জোরে কন্না আল্লাহু আকবার। নিদানি আখিরাতে তরাইতে ফুলসিরাতে কান্দারি হইয়া নবী পার করিতেন সেই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খুনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজা আনির ধুনি। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী যখন কালেমার দাওয়াত দিল, আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীকে পাগল বলল, আমার নবীকে জাদুকর বলল, আমার নবীর গায়ের উপরে পাথর মেরে দিল রে। আমার নবীর গায়ের উপরে থুতু মেরে দেয়। আমার নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি না বলেছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো। ওগো আল্লাহ, আমার গায়ে পাথর মেরেছে, আমার গায়ে থুতু মেরেছে, আমি নবী মন খারাপ করি নাই, তুমি আল্লাহ মন খারাপ করিয়া এদের ওপর যেন কোনো গজব দিও না। জোরে কন্না আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী যখন এই দাওয়াত দিল রে, আমার নবীর গালে পাথর মারলো। আমার নবীকে দেখা মাত্রই তারা ঘরের দরজাগুলি বন্ধ করে দেয়। আমার নবীকে দেখা মাত্রই তাল্লা জানলাটা লাগিয়ে দেয়। আমার নবী বেহার মতো ওই জানলায় যে একটা ঠোকা দিয়ে বলে, একটা বার জানলাটা খুলিয়ে দাও, আমি নবী তোমাদের কাছে কি বলি, একটা বার শোনো, একটা বার শুনো। আমার নবীর কথা শোনা মাত্রই জানলাটা খুলিয়ে দেয়, আর জানলার ফাঁক দিয়া নবীর গায়ের উপরে থুতু মেরে দেয়। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে করিবে আদর যতন, এই দুনিয়ায় বড়ই ছিলেন আমার নবী একজন। কন্যা ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী কালিমার দাওয়াত দেয়, ওই কাফেরেরা আমার নবীর গায়ে থুতু মেরে দেয়। জানলার ফাঁক দিয়ে যখন থুতু মারে রে, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে বলে, শিশুকালে বাপটা মরে গেল, জন্মের আগেই বাপটা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। জন্মের 6 বছর বয়সে ওই মা আবুয়া অন্তরে এসে আমার মা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ, ইতিম নবীর গায়ে পাথর মারে, আমি নবী কোনো কিছু মনে করি না। আল্লাহ, তুমি জানো ওদের ওপর মন খারাপ করিয়ে কোনো গজব দিও না। সারাদিন আমার নবী কালিমা দাওয়াত দেয়, আমার নবীর গায়ে পাথর মারে রে। পাথর খাওয়া নবী সারাদিন কালিমার দাওয়াত দেয় না খেয়ে। আমার নবীর গায়ে শরীরের মধ্যে কোনো খাবার নাই, আমার নবী কিচ্ছু খায় নাই, অনাহারে কালিমার দাওয়াতটা সারাদিন নবী আমার দিল। রাতের অন্ধকারে যখন আমার নবী বাড়ির দরজায় যে খাদিজা করে ডাক দেয়, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বা খাদিজা দরজা খুলিয়ে দেয়। খাদিজা তখন দরজা খুলিয়ে দেয় রে, এমন সময় নবী আমার ডাক করে, খাদিজা এই মক্কা নগরে সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি কেন ঘুমাও নাই, তুমি কেন ঘুমাও নাই? আর খাদিজা ডাক দেয় বলে, হাবিবুল্লাহ, আমি খাদিজা যদি ওই বিছানায় আরাম করে ঘুমিয়ে যায়, আর আমার নবী যদি দরজায় এসে খাদিজা খাদিজা বলে ডাকে, আর আমি খাদিজা যদি দরজা খুলিয়ে দিতে দেরি হয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর আদালতে আমার আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাকতে বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীর লিবাস, নারী হলো পুরুষের লিবাস। এখনকার লিবাস এমন লিবাস, দুনিয়ার কোন স্বামী যদি বাজার থেকে একটা শাড়ি এনে কিনে দেয়, পছন্দ হয়?
কথা বল, পছন্দ হয়? তারপর উনি সারাদিন কি দেখে? স্টার জলসা, জি বাংলা, জল নুপুর, টুপুর টাপুর, তুমি আসবে কবে, তোমায় আমায় মিলে, স্বামী ছিনতাই, স্বামী নির্যাতন। কথা হয় না? আমি আপনাদেরকে বলছি জোরে কথা হবে, খালি ওয়াজটা শুরু করতে দেন। যুবকেরা আছে কুটি, ওরা যদি চুরি পট্টি ওই প্রেমিকে ঘুরতে থাকে, প্রেমিকে কবি তুমি আধা ঘন্টা দেরি করো গো, ওই মালের চেহারাটা দেখে আসে, একটু দেরি করে। এই জিনিসটা খুবই খারাপ লাগে ভাই। তাফসীরুল কোরআন মাহফিল করবেন, আগামী বছর থেকে যদি এখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, এখানে আমি উদাত্ত আহ্বান জানিয়ে দিলাম, এই মাহফিল কর্তৃপক্ষ কমিটিকে জানিয়ে দিলাম, আগামী বছর থেকে যদি আল্লাহ হায়াতে মাসা রাখে, এই পোস্টারে লিখে দেবে চুরি ভিটার দোকানে বসা বন্ধ। কথা হয় না রে? কথা হয় না রে? তার মানে আপনারা ওই পক্ষে নাকি রে? আফাতু মিনুনা, এই কোরআন বলতেছে আফাতু মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব, আমার কিতাবের কিছু মানবা না, তা হতে পারে না। যদি কোন ঠিক কিনা? তুমি একদিকে শয়তানির রাস্তা খুলে দিয়ে আরেকদিন ভেস্তের দোকান খুলবে, তা হতে পারে না। যদি কোন ঠিক কিনা? এই সমস্ত লোকদেরকে বলে তেল তেলা। কি বলে? কি বলে? কি বলে? তেল তেলা। এরা যাইতেও কাটে, আসতেও কাটে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার নবী সারাদিন কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে যায়, এমন সময় মা খাদিজা দরজা খুলিয়ে দেয়। আল্লাহ নবী ডাক ধরে, খাদিজা রে, খাদিজা তুমি কেন ঘুমিয়ে যাও নাই? তুমি কেন ঘুমিয়ে যাও নাই? খাদিজা ডাক বলে, হাবিবুল্লাহ, যে নবীর বাপ নাই মা নাই, ইতিম নবী দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী খাদিজার হাতটা ধরে একটা চুমা দিয়া বলে, খাদিজা রে, এই গভীর রাতে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমি নবী হয়ে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি শুনবা না? খাদিজা ডাক বলে, হাবিবুল্লাহ, আপনি কি বলবেন গো নবী, আমি একটু শুনতে চাই। নবী আমার ডাক দেবে, রে খাদিজা শোনো শোনো, দুনিয়ার কোন স্বামীর জন্য স্ত্রী যদি এইরকম আত্মত্যাগ করতে পারে, স্বামীর সেবা করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই স্বামী যে কোনো, ওই স্ত্রী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই স্ত্রী জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজাতে ইচ্ছে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। ধরে কন্যা সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার ঘরের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে সারাদিন অনাহারে, শ্রান্ত ক্লান্ত চেহারা, শ্রান্ত ক্লান্ত মন, এমন সময় নবী আমার একটু একটু দুর্বল হয়ে গিয়েছে। নবী আমার ডাক দেবে, খাদিজা রে, এত মার আমাকে মারলো, এত পাথর আমাকে মারলো, আমি নবী কিছুই মনে করি না। ও খাদিজা, আমার পথে একটু ক্ষুধা, তুমি কি আমারে খেতে দিবা? এই কথা যখনই বলেছে, খাদিজার চোখের কোটা দিয়ে পানি দর দর করে পড়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন কান্দো? খাওয়ার কথা বলার কারণে তুমি কেন কান্দো? খাদিজা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি যখন খাওয়ার কথা বললেন গো নবী, খাদিজার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আমার ডাক দেয়, খাদিজা তোমার ঘরে যদি পানি থাকে তাহলে আমাকে পানিটা একটু দিয়ে দাও। খাদিজা যখন নবীকে পানি দেয়, পানি কিন্তু আমার নবী যখন খায়, খাওয়ার পরে পানিটা যখন আমার নবী 3 ঢোকে পানি খায়, খাওয়ার পরে নবী আমার আর দেরি করে না, নবী আমার চললেন আবু জেহেলের কাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন সময় খাদিজা রাসূলের সামনে এরকম পথ আগলিয়ে দাঁড়িয়ে যা বলে, হাবিব, এই গভীর রাতে আমি আপনার কাছে একটি মাত্র জিনিস চাইব গো নবী, আপনি কি আমার দিবেন না? নবী আমার ডাক দেবে, খাদিজা রে, যার কাছে চাইলে সব কিছু দিবার তোমার ক্ষমতা রাখে, তার কাছেই চাইতে হবে। সব কিছু দেওয়ার তোমার ক্ষমতা কে রাখে? দয়াল বাবা, ক্যাবলা বাবা,
গাঞ্জা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার গাঞ্জা বাবা, রোজ হাসরে বাঁচাবে তোর কোন বাবা? এরকম পার্টি আছে না নেই? মসজিদ হার আধা লম্বা, মুখ দেখে না চেনা যায়, গাজার কলকাই টান মারিয়া খাজা নাম ছড়ায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী সামনে যখন মা খাদিজা পথ নিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী ডাকবে, খাদিজা রে, তুমি তো এই মক্কা নগরের ধনবতী রমণী ছিলে, তুমি যখন ঈমান আনলে, তুমি আমার জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য সব কিছু তুমি বিলিয়ে দিলে, তোমার তো আর কিছুই নাই, তোমার চাওয়ার তো আর কিছুই নাই। খাদিজা ডাক বলে, হাবিবুল্লাহ, বড় আশা নিয়ে দাঁড়িয়েছি গো নবী, আপনি কি আমার আশা পূরণ করবেন না? রাসূল ডাকতে বলে, রে খাদিজা, বলো বলো বলো, আমি একটু শুনতে চাই। খাদিজা ডাক বলে, হাবিবুল্লাহ, আপনি দিনের বেলা দাওয়াত দেন কাফেরদের কাছে, আর রাতের বেলা দাওয়াত দেন আমার চাচা আবু জেহেলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি গো নবী, আমি শুনেছি ওই আবু জেহেলের কাছে যখন আপনি কালিমার দাওয়াত নিয়ে চলে যান, ওই আবু জেহেল আপনাকে কট্ট ভাষা গালি দেয়, আবু জেহেল আপনাকে লাঞ্ছিত দেয়, লাঞ্ছিত করে আপনাকে অপমানিত করো। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলে বড় কষ্ট পাই, আমি শুনলে বড় কষ্ট পাই। হাবিবুল্লাহ, আবু জেহেলের দরজা বাদ দিয়ে আপনি সব জায়গায় কালিমার দাওয়াত নিয়ে যান, আমি খাদিজা কোনো মন খারাপ করব না। কিন্তু আমি যখন শুনতে পাই আবু জেহেল আপনাকে লাঞ্ছিত করে, আবু জেহেল আপনাকে গালি দেয়, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এইটা শোনার পরে আমি খাদিজা সহ্য করতে পারি না। এই কথা যখন মা খাদিজা বলেছে, রাসূলের চোখের কোটা দিয়ে পানি দর দর করে পড়ে যায়, রাসূলের চোখটা লালে লাল হয়ে যায়। খাদিজা ডাকতে বলে, হাবিবুল্লাহ, আপনাকে আবু জেহেলের দরজায় যেতে নিষেধ করেছি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার চোখে কেন পানি? আমি খাদিজা একটু জানতে চাই। রাসূল আমার ডাক দেবে, খাদিজা রে, আবু জেহেল খারাপ না, আবু জেহেল খারাপ না, আবু জেহেলের কথা সব সময় মনে পড়ে। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ডাক দেয়, হাবিবুল্লাহ, কি কারণে মনে পড়ে আমি একটু শুনতে চাই। আল্লাহ নবী ডাক দেবে, খাদিজা, তাহলে শোনো শোনো, আমি যখন 6 বছর বয়সে, আমি যখন ওই মক্কা নগরের মরুভূমির ভেতরে, ওই মরুদ্যানের ভেতরে আমি যখন ছোট্ট ছোট্ট সন্তানদের সাথে খেলাধুলা করতে গেলাম, খেলতে খেলতে সারাদিন আমি খেলা করলাম, খেলতে খেলতে যখন সূর্যটা ডুবিয়ে গেল, অন্ধকার ঘনিয়ে আসলো রে, আমি ছোট্ট মুহাম্মদ দেখতে পাই অনেকগুলি সন্তানদের বাবা এসে তাদেরকে নাম ধরে ধরে ডাক দেয়। সন্তানগুলি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাবার কাছে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে বাপগুলি 2 হাত এইভাবে করে আগলিয়ে দেয়, আর সন্তানগুলি বাবার কোলে যখন ওঠে রে, গায়ে ধুলিগুলি ঝাড়িয়ে দেয়, ঝেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানদেরকে কোলে নেয়, আর 2টা গালে 2টা চুমা দেয়। এই দৃশ্য আমি নবী যখন দেখতে পাই, আমি নবী এই দৃশ্য দেখার পরে সহ্য করতে পারলাম না। আমি আকাশের দিকে তাকিয়ে বলি, আল্লাহ, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো রে, তাহলে আমার বাপ মা এসে আমাকে একটা বার যদি মুহাম্মদ বলে ডাক দিত, আমি নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। জোরে বল আল্লাহু আকবার। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লই না, মাজন ধরিয়ে উদুরে কত যত্ন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি কিন্তু কবরস্থানে ওয়াজ করতেছি না ভাই, আমি জ্যান্ত মানুষের কাছে ওয়াজ করতেছি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের হা না বলতে হবে জোরে। আমি যখন থেমে যাব আপনাদেরকে
হয় হ্যাঁ কিংবা না, হয় সুবহানাল্লাহ না হয় নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে, পারবেন না? মানুষ কোন ধন্দা মারা গেছে রে, ধন্দা মারা বক্তা তো আমরা দাও। যতক্ষণ থাকবেন বীর মুজাহিদের মতো থাকবেন, দুর্গণ ঠিক কিনা? মুসলমানের 1 নম্বর কাজ হলো কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে আওয়াজ দেওয়া, দুর্গণ ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা, আমি এই দৃশ্য যখন দেখলাম আমি মনে মনে চিন্তা করলাম, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে নাম ধরে ডাকতো, আজকে আমাকে নাম ধরে ডাকার মতো কেউ নাই, আজকে আমার দরদের কেউ নাই রে। আমার দরদের যদি কেউ থাকতো আমাকে নাম ধরে ডাকতো, আর আমি অমনিতে ওই 2 হাত নিয়ে দিত, আমি কোলে উঠতাম, আমাকে বুকের মধ্যে নিত, আমার 2 গালে 2টা চুমা দিয়ে দিত। কিন্তু আজকে আমার কেউ নাই। আমি আজকে যদি আমার বাপ মা না আসে, আজকে যদি আমার মা এসে আমাকে নাম ধরে ডাক না দেয়, আজকে যদি আমার বাবা এসে আমাকে নাম ধরে ডাক না দেয়, এই ময়দান আমি ছাড়ব না। এই কথা মনে করে নবী আমার যখন হাঁটুর ভেতরে হাঁটুর উপর মাথা দিয়ে যখন নিজ দিকে মাথা দিয়ে যখন বসিয়ে যায়, আর নবী আমার মুখ দিয়ে বলে বাবা 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 বলে যখন নবী আমার কান্দে, এমন সময় ওই দিকটা আবু জেহেল উটের ওপর চড় করে, উটের ওপর সর করে কোথায় যেন যাইতেছে, এমন সময় দেখে রে শিশু মোহাম্মদ পাহাড়ের পাদদেশে বসে 2 হাতের ভেতরে মাথা দিয়ে মোহাম্মদ কান্দে। এই কান্দার দৃশ্য যখন আবু জেহেলের চোখে পড়ে যায়, এমন সময় আবু জেহেল উটের ওপর থেকে নামিয়ে বলে, মোহাম্মদ আয় রে বেটাই, আজকে তোর মা নাই, আজকে তোর বাবা নাই, তুই যদি বাবা বাবা বলে এখানে কান্দিস, তোর তো বাবা আসবে না, তুই যদি মা মা করে কান্দিস, তোর মা আসবে না। আইর বেটা আয়, আমি তোর বাবার আদর দিয়ে তোর দাদার কাছে পৌঁছায়া দে। জোরে কন্যা আল্লাহু আকবার। মা গো মা, ও গো মা, তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা, জনম জনম ধরে মাগো তোমায় ভালোবেসে যাব, তোমার ভালোবাসা পাবো। জোরে কন্যা ঠিক কিনা? মাকে ভালো সম্মান করতে জানি না, মাকে শ্রদ্ধা করতে জানি না, বাপ মাকে সম্মান করতে জানি না। 2 দিনের বউ পাইয়া মা বাপকে যখন যুবকেরা ভুলে যায়, ঘরের ভিতরে ওই বুড়া বাপ বুড়া মা আলু ভর্তা দিয়ে ভাত খায়, বেটা কিন্তু খবর লয়রা। জোরে কন ঠিক কিনা? বইয়ের বাপ হয়ে যায় আব্বা, বইয়ের মা হয়ে যায় আম্মা, নিজের বাপ হয়ে যায় বুড়া আর নিজের মা হয়ে যায় বুড়ি। বইয়ের বাপ আপন হয়ে যায়, বইয়ের মা আপন হয়ে যায়, বুড়া বাপ বুড়া মা ঘরের ভেতরে আলু ভর্তা দিয়ে ভাত খায়, আর নিজের মা আলু ভর্তা দিয়ে ভাত খায়, আর শাশুড়িকে নিয়ে শ্বশুরকে নিয়ে পোলা কুরমা আর গোস্তর ভুনা করে খায়। গোস্তর গন্ধ উঠে গেছে, কোরমা পোলার সুঘ্রাণ ছুটতেছে। এমন সময় পিতা ডাকতে বলে, দে রে বুড়ি ভাত দে, আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দে। বুড়ি মা ডাকতে বলে, একটু দেরি করো, তুমি জোহরের নামাজ পড়ে এসো, আমার সন্তানের শ্বশুর শাশুড়ি এসেছে, ভালো পাক করেছে, তুমি নামাজ পড়ো, যদি একটু দেয় আমরা 2 মুঠো একটু খাবো। কিন্তু জোহরের নামাজ পড়ে এসে বুড়া বাপ বুড়িকে ডাকতে দে, বুড়ি দে, আমাকে খেতে দে, খেতে দে। বুড়ি মা 2টা চোখের পানি ফেলাইয়া আলু ভর্তা দিয়ে মুরব্বিকে যখন ভাত দেয়, 2টা চোখের পানি মোছে আর বলে, মা ডাকতে বলে, আজকে যদি আমি জানতাম নিজের সন্তান এত পর হয়ে যাবে রে, ওই সন্তানকে ঘরের মধ্যে মুখে লবণ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতাম রে। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন হুমা জান্নাতুকা ওয়া দারুকা, প্রতিটি পিতা মাতার পায়ের তলে দুনিয়ার সন্তানের জান্নাত। জোরে কোন ঠিক কিনা, জোরে কোন না ঠিক কিনা। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, পরে সবাই আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননের বুকে রে, মা জননের বুকে। সেই মাকে ভুল না কেউ, সেই আল্লাহকে ভুল না কেউ, জীবন থাকার যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলির যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না তখন রবিন যিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাও। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে দুনিয়ার কোন সন্তান যদি পিতা মাতাকে কষ্ট দেয়, ও আর কষ্ট দেওয়ার পরে ওই পিতা মাতা যদি একটু শব্দ করে রে, ওই দুনিয়ার সন্তান কাবা শরীফের গিলাফ ধরে কান্দুক, জমজমের পানি দিয়ে ওযু করুক। এরপরে আল্লাহর কাবা মদিনা শরীফের পাশে যদি ওর কবর দেওয়া হয়, ওর জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ হবে না। জোরে কোন ঠিক কিনা। বেটা যদি বেটা হয়, বাবা মার সুনাম হয়। আর বেটা যদি বেটা না হইয়া পাটা হয়, পাটার মুখে লাগাম দেওয়া বুদ্ধি নাই। জোরে কোন ঠিক কিনা, ঠিক কিনা। আমার ভাইরা, ছোট্ট ছেলে বাইজিদ গভীর রাতে মা ডাকতে বলে, বাইজিদ রে আমাকে তৃষ্ণা লেগেছে, আমার গায়ে জ্বর, আমাকে তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি খাওয়া বাবা, আমাকে একটু পানি খাওয়া। বাইজিদ ঘরের ভেতরে দেখে পানি নাই, পানি নাই। বাহির থেকে পানি এনে দেখে নিজের মা ঘুমিয়ে পড়েছে কনকনে। এইরকম মাঘ মাসে, পৌষ মাসে, শীতের সময় ছোট্ট বাইজিদ কান্দে। ছোট্ট বাইজিদ গিলাসটা হাতে নিয়ে মায়ের শিউরে দাঁড়িয়ে মুরগির চাংনা যেরকম থরথর করে কাঁপে, ওই ভাব করে গিলাসটা হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে। এমন সময় গভীর রাতে মায়ের ঘুম যখন ভেঙে যায় রে, এমন সময় দেখে রে ছোট্ট বাইজিদ মায়ের শিউরে দাঁড়িয়ে। মা বিছানা থেকে লাফ দিয়ে উঠিয়ে বলে, বাবা তুমি কেন ঘুমাও নাই, তুমি এখানে দাঁড়িয়ে কেন? বাইজিদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা তুমি পানি চেয়েছিলে মা, আমি ঘরের ভেতরে পানি না পেয়ে বাইরে থেকে পানি এনে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। আমি পানির গিলাসটা নিয়ে তোমার শিউরে দাঁড়িয়ে, তুমি কখন চেতন ভাবে আমি পানি পান না করা পর্যন্ত আমি বাইজিদ ঘুমাবো না। এই কথা যখন ছোট্ট সন্তানের মুখ থেকে বের হয়ে গিয়েছে, এই কথাটা মায়ের কলিজা স্যাদ হয়ে ভেদ করেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাইজিদের মা বাইজিদের হাতে গিলাসটা নিয়ে গিলাসটা টেবিলের ওপর রেখে দিয়ে বাইজিদের কপালের মাঝখানে একটা চুমা দিয়ে বাইজিদকে বিছানার উপরে কম্বল দিয়া শুয়ায়া দিয়া বাইজিদের মা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজের উপরে বসিয়া আল্লাহর জমিনের উপরে সেই দাইজিয়া বলে, আল্লাহ আমার রব, আমার আল্লাহ, তুমি যা বলেছো দুনিয়ার কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহ মায়ের দোয়া ফিরিয়ে দিই না। আল্লাহ আমার বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা আমার মন ভরে গিয়েছে। আমার সন্তানের জন্য বাইজিদের জন্য দোয়া করি, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হসে না হয় নাই? এ হসে না হয় নাই?
বাজার থেকে মিষ্টি লিছে একটা শ্বশুর শাশুড়ি হচ্ছে নতুন বিয়ে করছে পাঁটা 1 কেজি মিষ্টি নিয়ে বাড়ি গেছে যাই থেকে মা বসে আছে পীরের ওপর কার ওপর কথাগুলি ভালো করে শুনবেন আপনারা বাস্তব আমি ওয়াজও করব বাস্তবের উপর কিছু আলোচনা করব 1 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ি নতুন শ্বশুর শাশুড়ি মা বুড়ো বসে আছে পীরের ওপর বিয়ান বসে আছে চেয়ারের ওপর আর বউ বসে আছে বাদামি চুলের ওপর পাঁটা মিষ্টি নিয়ে এসে বইয়ের হাতে দিচ্ছে বউ মিষ্টির প্যাকেট পেয়ে বলতেছে মনে মনে করছে বুড়ি দেখ 3,74,000 টাকা দেয় তোর পাঁটা কিনেছি কয় লাখ আরো চলে কয় লাখ 3,74,000 টাকা তোর পাঁটা কিনেছি তোর পাঁটা মিষ্টি এনে কার হাতে দিলে দেখছো আছে না নাই এদের জায়গা এই যুবকদের জায়গা কোথায় হবে কোথায় হবে আমার ভাইরা আপনি কারেন্টের সুইচ মারছেন বল জ্বলতেও পারে নাও পারে বলটা ফিউজ হতে পারে যখন ঠিক কিনা জ্বলবে কিনা 100-র মধ্যে 100 কোনো গ্যারান্টি নাই কিন্তু দুনিয়ার কোনো মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে এখানে কোনো সন্দেহ নাই আইফেল বন্দুকের গুলি লক্ষ্যবস্তু ভেদ হতে মিস হতে পারে কিন্তু পিতা মাতার দোয়া ভেদ হবে না জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী ডাক দিলে খাদিজা মনে আছে নাকি রে খাদিজা যার কাছে চাইলে সবকিছু দেবার তোমার ক্ষমতা রাখবে তার কাছেই চাইতে হবে আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা ডাক দিয়ে বলে হাবিবুল্লাহ তাহলে কি আমি চাইবো না আল্লাহর নবী বললেন খাদিজা রে চাও তুমি কি চাবে যাও আল্লাহর নবীর সামনে বললেন হাবিবুল্লাহ আবু জেহেল আপনাকে অকট্ট ভাষায় গালি দেয় আপনাকে দূর করে দাঁড়িয়ে দেয় আমি খাদিজা শুনলে বড় কষ্ট পাই আমি সহ্য করতে পারি না এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলের চোখের কোটা দিয়ে দর করে পানি পড়ে যায় নবীদের চোখটা রক্তের মতো লাল হয়ে যায় খাদিজা লক্ষ্য করে ডাক বলে হাবিব আপনি কেন কান্দেন আমি তো আপনাকে মন খারাপের কোনো কথা বলি নাই ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে আঘাতের কোনো কথা বলি নাই আল্লাহর নবী ডাক ধরে খাদিজা সেই ছোট্ট বেলার কথা আমার মনে পড়ে গিয়েছে জোরে কন্না আল্লাহু আকবার খাদিজা ডাক দিল হাবিবুল্লাহ কি মনে পড়ে গিয়েছে আল্লাহর নবী ডাক দিলে খাদিজা রে এমন সময় একদিন আবু জেহেল আমাকে বুকের মধ্যে সান্ত্বনা দিয়েছিল আমাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিল সেই দিন থেকে আমি মনে করেছি আবু জেহেল খারাপ না খাদিজা ডাক দিল হাবিবুল্লাহ জান করবি জান আপনি আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে চলে যান আল্লাহর নবী ডাকতে বলে কি খবর 10:30টার সময় বক্তা গিয়ে আসবেন সেটা একটা চা দানিলে ফেলে দেয় আপনি হেরে গেছেন সগলি ঘরে আপনি থেকে চা খাওয়া দেবে আমার ভাইরা আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা ডাক দিলে হাবিবুল্লাহ আমি তো জানতাম না ইয়া রাসূলুল্লাহ জানবো নবী জান আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে যান আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে খাদিজা এই দুনিয়াতে যতদিন আমি নবী দাওয়াত দিব এই দাওয়াতের কার্যক্রম যতদিন চলবে কাফেরদের কাছে দাওয়াত দিব আমি দিনের বেলা আর আমার আপন চাচা আবু জেহেলের কাছে দাওয়াত দিব আমি রাতের বেলা জোরে কন্না আল্লাহু আকবার একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশিকের
রে তোর দিল বাগানে ফুটলো রে গোলাপের ফুল জাকের রে তোর দিল বাগানে ফুটলো রে গোলাপের ফুল ফুটলো রে গোলাপের ফুল নূর নবীজির রওজাতে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীকে ডাকতেন, হাবিব যান গো নবী, চলে যান চলে যান, আপনি রাখুন চাচা আবু জেহেলের কাছে চলে যান। আল্লাহ নবী রাতের অন্ধকারে আবু জেহেলের দরজায় যখন চলে যায়, যে দেখে দরজার মধ্যে দরজার ভেতরে আল্লাহর নবীর চাচা আবু জেহেল হাঁটা চলা করতেছে। আল্লাহ নবী ডাকতে বলে, চাচা এত রাতে কি করেন কি করেন, আপনি কেন হাঁটাফেরা করতেছেন? আল্লাহ নবী ডাক দিলে মনে শান্তি নাই। আল্লাহ নবীকে ডাক দেয় বলে, মনে শান্তি নাই, অশান্তি থাকার কারণে পাথর খায়। আল্লাহ নবী ডাক দেয় বলে, ও চাচা পাথর কি কোনোদিন খাওয়া যায়? এই কথা যখনই নবী আমার বলছে, এমন সময় আবু জেহেল ডাক দেয় বলে, তোর মতো দুশমন যখন সামনে আসে পাথরই মন খাইতে চায়। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী আমার কান্দার কলে, আল্লাহ জীবনে কারো একটা অন্যায় করলাম না, জীবনে কারো একটা গালি পর্যন্ত দিলাম না, আল্লাহ বিনা কোনো মানুষকে ক্ষতি করলাম না, আমি নাকি জাদুঘর হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমার চাচা আমাকে বলেছে তুমি আল্লাহ যেন মন খারাপ করিও না, তুমি যেন আমি যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত যেন আবু জেহেলের উপর কোনো গজব দিও না। জোরে কন্যা আল্লাহু আকবার। ও চাচা পাথর কি কোনোদিন খাওয়া যায়? পাথর কি কোনোদিন খাওয়া যায়? আবু জেহেল ডাকতে বলে, তোর মতো দুশমন যখন কাছে আসে সামনে আসে পাথরই মন খাইতে চায়। এই কথা বলিয়া নবী যখন দরজা ভেদ করে যখন ভিতরে ঢুকেছে, আবু জেহেল মুঠের মধ্যে বড়ি যখন নিয়ে যখন খাবে, এমন সময় পাত মোর বড়ি মনে করে যখন মুখের মধ্যে বড়ি দিয়েছে, ওই বড়ি আর বড়ি নাই রে, আল্লাহর কুদরতের খেলায় পাথর হয়ে গিয়েছে। জোরে পান্না আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মক্করের চাবিকাঠি কার হাতে? কোন দেশেতে থাকো আল্লাহ? কোথায় তোমার বাসা? নীরবে বসিয়া তুমি দেখিতেছো বান্দার তামাশা। 16 বছর ধরিয়া মানুষের ওপর বসিয়া শুধু স্বপ্ন মানুষকে দিয়ে দিলা 41। কথা কয় না বাড়ায়, ভয় করে দেখি ভয় করেছে নাকি? কি না না কটকটি হাসিনা এখন আছে নাকি? না নাই। এই আছে তো ভয় কিসের? খালি সমবেত জায়গা 41 ডিজিটাল 41। কি কর বলে নাই? হ্যাঁ। আর এই মাহফিলের উপর গেলি, স্টেজের উপর গেলি, রাজনীতিক কোনো আলোচনা চলবে না। এই আমি খুলনা পাইপ গোসা গেছিলাম, খুলনা পাইপ গোসা, আমি প্রধান বক্তা। এই যিনি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উনি প্রধান অতিথি এবং সভাপতি। আমাকে স্লিপ দিল যে যেহেতু কোনো আলোচনা চলবে না। তা পাগলার যদি কন যে উঠে যাস না, পাগলা করে উঠে আগে যাবে। কি কর? হ্যাঁ, তাই বললাম যে এটি ও আছে, হয় হোক না হয় না হোক। আমি শুরু করলাম জিহেদি আলোচনা। আধা ঘন্টা পরে 29 মিনিটের মাথায় আমার মাহফিলগুলো বন্ধ করে। পাশেই ছিল থানা, থানা ফোন করলো, 19 জন পুলিশ আসলো, প্যান্ডেল ঘিরে নিল, আমার স্টেজ থেকে নেমে চলে গেল। ঘরের মধ্যে তুলে আমার কাছে আর কেউ আসে না। সারাদিনের না খাওয়া, কুটি বগুড়ো আর কুটি খুলল। হ্যাঁ,
আমি মনে মনে চিন্তা করি যাও টাকা না হয় না দিল রে খাবার দে রে। কম মানুষ দেখি সেই 1 ঘন্টা পর ঘরের মধ্যে আসে বুড়ো বুড়ো চোখ বার করে, আপনি মানায় করল জিহেদি আলোচনা করা, জিহেদি আলোচনা কেন করলেন? আমি বললাম বাবা আপনি খালি ইব্রাহিমের ঘটনা শুনবেন, নমরুদের ঘটনা শুনবেন না, আপনি রসুলের জীবন বৃত্তান্ত চলবে শুনবেন, আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ মুগীরার ঘটনা আপনি কি শুনবেন না? এই গুরগাল রে, আমরা হুক করে বন্ধ হতে নিয়ে আবু জেহেলের ঘটনা তুমি শুনবে না, খালি তেলতলা বক্তা আমরা লই। টাকা দেওয়ার কথা 22,000, কয় হাজার টাকা দিল? 7,000। আমি মনে করলাম যে এই এডেল এই বিদায় হয়ে যায়, যদি এটি দেরি করি আমার তো কেউ নাই, আছে কেউ আপনজন কেউ আছে। আমি রাস্তা দিয়ে আসতেছি, বিদায় খাওয়া দাওয়ার হলো না। একজন বয়স্ক লোক আমার এই ভাইয়ের মতো কোচে হুজুর আপনি কিছু না মনে না করলে আমার বাসায় থাকেন। আমি বললাম না ভাই থাকুন, এমনি যে কোনো স্ট্যান্ডে বসে থেকে আজ কেটে দেবো, এখন তো 12টা বাজায়, সমস্যা কি? হাত চাপে দিয়ে বলছে হুজুর আমাকে বিশ্বাস করেন পারে, আপনি কোনো ক্ষতি হবে রে, আপনি চলে যাবেন। তো আমাকে নিয়ে গেল, নিয়ে যায় ডিম ভেজে একটা ভাত দিল, খাই দেয়, শুনলাম। পরের দিন সকালবেলা শেখ দেখে আসলাম, এতই স্বপ্ন মানুষ দেখাছে, খালি কয় 41 ধরে ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে না, তোমার বিচার হবে বুবু পুরা 16 আনা। বুবু গো ও তুমি কেমন নগর মাঝি, তোমার নৌকা চলে, কথা কয় না, নৌকা চলে, তোমার নৌকা চলে না, ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে কন্যা ঠিক কিনা? নৌকা হলো একটা পবিত্র যাত্রী, নৌকা হলো একটা পবিত্র একটা যানবাহন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাকতে, নূহ রে কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো, ঈমানদার বান্দা হবে যারা, নূহ নবীর কিস্তির যাত্রী হবে তারা, জোরে কোন ঠিক কিনা? ইমানদার ব্যক্তি যারা হবে নূহ নবীর নৌকার যাত্রী তা হবে। আর হাসিনা ডিজিটাল বাংলাদেশের নৌকার যাত্রী ওরাই হবে। যা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ধর্ষণ করে সেঞ্চুরির মালা পরবে যারা, হাসিনার নৌকার যাত্রী হবে। আর না জোরে কোন, হাসিনার নৌকার যাত্রী হবে তারা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ওই নৌকার লোকি বইটা দিয়া মানুষের উপর আঘাত করেছ, আলিমদেরকে হত্যা করেছ, আলিমদের রক্ত বাংলার জমিনে ঢুকিয়ে ফালিয়ে দিয়েছ, আলিমদেরকে নির্বিচারে ফাঁসির দড়িতে তোমরা ঝুলাইছ। আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই দীর্ঘ 50 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছে, মানুষের কাছে হক দাওয়াত দিয়েছে। নিষ্পাপ একজন মানুষকে তোমরা ন্যায় বিচারে বিনি অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আল্লাহ ডাকতে বলে এই জমিনের উপরে ভালো বান্দা ওরাই হবে যারা আমার নবীর আলিম বান্দা হবে। আমার ভাইরা স্বর্ণকারের কাছে যখন সোনা নিয়ে যাওয়া হয়, ওই সোনার উপরে এসিড ঢেলে দেয়। স্বর্ণকারকে ডাক দেবো, রে স্বর্ণ, রে সোনার, আমার কি অপরাধ? আমি তো সোনা, আমার তো কোনো অপরাধ নাই, তারপরও আমার কবর কেন এসিড ঢালিয়ে দিচ্ছে? স্বর্ণকার ডাকতে বলে, রে সোনা শোন শোন, তোর কোনো চিন্তা নাই, তুই তো সোনা, তোর মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু তোর মধ্যে একটু খাত আছে, খাত আছে। কি আছে? এই কি আছে? খাত আছে। এই এসিড ঢেলে দিয়ে তোকে আরো পবিত্র করতেছে, জোরে কন্যা আল্লাহু আকবার। পবিত্র করার পর এসিড দিয়ে ওই খাত যখন শেষ হয়ে যায়, হাতুর দিয়ে আস্তে আস্তে বাড়ি দেয়। সোনা স্বর্ণকারকে ডাক ধরে, রে স্বর্ণকার, আবার আমার ওপরে বাড়ি কেন দিচ্ছিস? স্বর্ণকার ডাক ধরে, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর
দাম কমবে না। তরুপ দিয়ে যখন আমি বাড়ি দেই, নাক ফুল বানাবো, কানের দুল বানাবো, গলার মালা বানাবো, জোরে কোন ঠিক কিনা? হাতের চুড়ি বানায়া তোর দাম আমি বাড়ায়া দিব। আমার আল্লাহ ডাকতে বলে আলেমদেরকে জ্বালা যন্ত্রণা নির্যাতন করতে করতে তোরা আলেমদেরকে ন্যায় বিচারে বাংলার জমিন থেকে উৎখাত করে দিতে চেয়েছিলি, কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে সূর্য যতদিন থাকবে আলিম বান্দার মুখ থেকে কোরআনের হক কথা চলবে। সিকে মার্কা শরীর নিয়ে খালি গায়ে 41, খালি গায়ে 41। আল্লাহ ডাকতে বলে এই পাগলা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দিই না, আমি আল্লাহ ধরি না কিন্তু ধরলে ছাড়ি না। এমন ধরা ধরছে, মোদি বাবুর কাছে যায় বসে গেছে, আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব মোদি তুমি যদি আমার না হও। মোদি ডাকতে বলতেছে তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি মোদি ছাড়া তুমি কারো নও। দুই একটা শোনেন, নতুন তা আনো ঢোকলো। আমার রহমানি ভাই আমাকে দাওয়াত দিয়ে বলে যে ভাই জীবনে তো আপনি ওয়াজ শুনেনি বলে, আমি একবার খেলে চেজে বলিয়া চলে, আর যদি সামনে খেলে লোক থাকে বুঝবেন কি হচ্ছে। ভালো লাগছে না? আমার ভাইরা, আল্লাহর নবী ডাকতে পারে রে চাচা, পাথর কি কোনোদিন খাওয়া যায়? পাথর কি কোনো খাওয়া যায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল হাতের মুঠের বড়িগুলি যখন মুখে দিবে, একটা বড়ই আবু জেহেলের দাঁতের মাথার উপরে লেগে দাঁতের অর্ধেক ভেঙে যায়। এমন সময় ওই পাথর বড়ি রসুলের চেহারা মোবারক, চেহারা আনোয়ারের দিকে ছুঁড়ে মেরেছে। এমন ভাবে ছুঁড়ে মেরেছে, ছুঁড়ে মেরে বলতেছে রে জাদুকর, কি জাদু করলি, কি জাদু করলি? আমার হাতের বড়িগুলি পাথর হয়ে গেল। আল্লাহ নবী ডাকলেন চাচা, ওই হাতের বড়িগুলি পাথর হয়ে গেল কি কারণে? ওই গাছের পাতার দিকে একটাবার তাকিয়ে দেখেন না কেন? তাকিয়ে দেখেন না কেন? আবু জেহেল ওই বড়ই গাছের দিকে তাকিয়ে দেখে রে, প্রত্যেকটা পাতার ভেতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল দা কোনো কথা বলে না, আবু জেহেল কোনো কথা বলে না। আবু জেহেল গাছের পুরীর দিকে, গাছের পাতার দিকে লেখা দেখে রে, প্রত্যেকটা বড়ির গাছের পাতায় পাতায় আল্লাহর নবীর কালেমা লেখা দেখা যায়। আবু জেহেল কোনো কথা বলে না। নবী আমার ডাকতে চাচা, আপনি কেন থেমে গেলেন? কেন থেমে গেলেন? ওই গাছের পাতার দিকে তাকিয়ে দেখুন না গো চাচা, কোন জাদুর কারণে ওই হাতের বড়িগুলি পাথর হয়ে গেল? আপনি কি একটাবার মুখ দিয়ে বলবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে রে মুহাম্মদ, তাহলে শুনে নে, শুনে নে, ওই গাছের পাতার দিকে হলপ করে আমি দেখতেছি, ওই গাছের পাতার দিকে লেখা আছে উই আর তুই। ওই ওই মানে হলো আল্লাহ, তুই মানে মুহাম্মদ। নবী আমার ডাকে ওই চাচা, কি শয়তান আপনাকে ধরলো, কি শয়তান আপনাকে ধরলো? একটা বার মুখ দিয়ে কালিমা পড়তে পারলেন না। অবশিষ্ট যেই বড়ি ছিল ওই বড়িগুলি আবার রসুলের দিকে ছুঁড়ে মেরে দিল। রসুল আমার ফেনকি দিয়ে রক্ত যখন বের হয়ে যায়, গভীর রাতে নবী আমার মনে মনে চিন্তা করলো, এত রাত্রি যদি খাদিজার দরজায় চলে যায়, খাদিজা মন খারাপ করবে। আমি খাদিজার কাছে চলে যাব না, আমি কাবা শরীফের কাছে যে আমি নামাজ পড়ে আল্লাহর ইবাদত বندگی করব। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার কাবা শরীফের কাছে যে যখন আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেছিলেন, এমন সময় ওই দিকে
দিক দিয়ে একটা মহিলা তখন যায়। আল্লাহ রাসূল হাত উঠাইয়া আবু জেহেলের জন্য দোয়া করতেছে, আল্লাহ আবু জেহেলকে তুমি হিদায়াত দিয়ে দাও, আবু জেহেলকে তুমি হিদায়াত দিয়ে দাও। নবী আমার হাত উঠাইয়া আল্লাহ পাকের কাছে যখন দোয়া করে, এমন সময় ওই দিক দিয়ে একটা মহিলা চলে যায়। ওই মহিলাটি ছিল আমির হামজার দাসী। জোরে কন্যা আল্লাহু আকবার। আমির হামজা যে দেখে রে, ওই মহিলা যে দেখে আমির হামজা শিকারে যাওয়ার জন্য উটের উপরে চলেছে, এমন সময় উটের সামনে যে বলে, ছোট্টবেলায় বাপটা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল, জন্মের আগেই বাপটা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল, জন্মের 6 বছর বয়সে মাটা দুনিয়া থেকে চলে গেল, বাবার আদর পেল না, মায়ের ভালোবাসা পেল না। আবু জেহেল মনে হয় ওই ইতিম বাচ্চাকে পাথর মেরেছে। আবু জেহেল মনে হয় ইতিম মুহাম্মদকে পাথর মেরেছে। আমির হামজা তো দাসী রে, কি হয়েছে, কি হয়েছে, তুমি কেন এরকম কথা বলতেছ? মহিলা ডাক দেবে রে, ওই আবু জেহেল মনে হয় তো ইতিম ভাতিজাকে পাথর মেরেছে, শুধু বলতেছে আল্লাহ আবু জেহেলকে তুমি হিদায়াত দিয়ে দাও, আবু জেহেলকে তুমি হিদায়াত দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চাচা আমির হামজা এক চুল পরিমাণ দেরি করলেন না, সোজা এক দৌড় দিল আবু জেহেলের দরজায়। রে আবু জেহেল বেরিয়ে আসুনিকে দরজা খুলিয়ে দাও, রে আবু জেহেল দরজা খুলিয়ে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে আবু জেহেল এসে বলে, ভাই রে, তুমিও যেই দলের আমিও সেই দলের, তুমিও বংশর আমিও বংশর, একই দলের লোক, এত রাগ করা ভালো না। জোরে কোন ঠিক কিনা? নেতা ঘুম চুরি করে আর বলে, আর সকালবেলা নেতা ফজরের নামাজ পড়ে চাউলের 10 কেজি কাঠ বিতরণ করে। কয় কেজি? 10 কেজি চাউলের কাঠ বিতরণ করে। আর গরিব মানুষগুলি 10 কেজি চাউলের স্লিপ নিয়ে যখন ইউনিয়ন পরিষদে চলে যায়, যায় দেখে দাড়ি নাই, পাল্লা নাই, ডিজিটাল কোনো মিটার নাই, যায় দেখে বালতি। ঠিক আর না জোরে করলে গুণ হবে। ফোনকে দেয় রে, যায় দেখে বালতি। গরিব মানুষ কি করবি, বাড়ির ভাতের চাউল ওই ব্যাগের মধ্যে চাউল নিয়ে দৌড়ে তার সে মাপে দেখে 8.5 কেজি। অমুক নেতার চরিত্র, আপনাদের এলাকার কথা বলতেছি না ভাই, আমি কিন্তু নাম ধরতেছি না। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। যে জন্য নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন্য নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যতই বড় নেতা হোক জান্নাত পাবে, পাবে পাবে না। আমার ভাইয়েরা, আবু জেহেলের দরজায় যে রে, আবু জেহেল দরজা খোল, দরজা খোল। আবু জেহেল ডাকতে বলে, ভাই রে, তুমিও সেই দলের আমিও সেই দলের, এত রাগ করা ভালো না, এত রাগ কেন করেছ? আবু জেহেলের এই কথা শোনা মাত্রে আমির হামজা ডাকতে বলে, তুই কি আমার ভাতিজা মুহাম্মদকে মেরেছি? বললেন হ্যাঁ মেরেছি। যখনই বলেছে মেরেছি, তখনই আমির হামজা খাপ থেকে তরবারি বের করে আবু জেহেলের মাথায় একটা আঘাত করলেন। এক আঘাতে আবু জেহেলের মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে চলে গেল। রক্ত মাখা তরবারি নিয়ে নবীর কাছে যে দেখে, নবী আমার হাত উঠে কান্দে। আমির হামজা ডাক রে, মুহাম্মদ, তোমাকে যেই মেরেছে বাবা, যে আবু জেহেল মেরেছে, সেই আবু জেহেলের মাথা আমি ফাটিয়ে দিয়েছি। এই যে দেখো তরবারিতে রক্ত ভরে এনেছি, এই তো রক্ত মাখা তরবারিকে দেখে তুমি একটু খুশি হয়ে যাও। নবী আমার ডাক, চাচা, ওই রক্ত দেখলে আমি নবী খুশি হব না। আমি নবী প্রতিশোধের জন্য দুনিয়াতে আসি নাই, আমি এসেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ নবীর চাচা আমির হামজা ডাক ধরে, ভাতিজা কি চাস কি চাস? আল্লাহ নবীর চোখের পানি ফেলাইয়া বলে, চাচা, আপনি যদি একটা বার
কালেমা পড়ে যদি আল্লাহর উপরে রসুলকে বিশ্বাস করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি একবার ঈমান আনেন গো চাচা, একবার যদি কালেমা করে মুসলমান হয়ে যান, আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর চাচা আমির হামজা ভাগ করে পথায় হাত আগলিয়ে দিয়েছে। এমন সময় নবী আমার দৌড়ে এসে চাচার বুকের ভেতরে মাথা দিয়া বলে, বাবা। আল্লাহ নবীর চাচা আমির হামজা ডাক, রে মুহাম্মদ, আমি তো তোর চাচা হয়, আমি তো তোর চাচা হয়, তুই আমার চাচা বাদ দিয়ে বাবা বলে কেন ডাক দিলি? নবী আমার ডাক বলে, চাচা আপনি আমার চাচা হলে কি হবে, আপনার বুকের ভেতরে মনে হয় আমার বাবার মোহাব্বত আমি নবী দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার হাতটা আগলিয়ে দিল, নবীর চাচা আমির হামজা হাত বাড়িয়ে দিলেন, নবী আমার হাতের উপর হাত দিয়ে পড়াইয়া দিলেন। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর হাতের উপর হাত দিয়া যখন কালেমা করে মুসলমান হয়ে গেল, আমির হামজা ডাক ধরে, মুহাম্মদ আজকে থেকে শুনে নে, আমি নবী, আমি আমির হামজা ইসলামের জন্য, কোরআনের জন্য, তোর জন্য আমার জীবনটা আমি বাজি রেখে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। কোন বনের পাখি তুমি, কি আছে? কোন বনের পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনি পাখি রে, সবই মিছে ফাঁকি, মিসমায়াই বন্দি হইয়া খেলছ কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, পাখি রে সবই মিছে ফাঁকি, আমার হীরা মন পাখি, আমার প্রাণপান পাখি, তোর কোথায় রাখি পাখি রে, সবই মিছে ফাঁকি। ও বন্ধু, কোন বন থেকে তুমি এসেছো, কোন বনের তুমি পাখি, এমন সময় তোমার ডাক পড়ে যাবে, দুনিয়ার কেউ জানবে না। আমার আল্লাহ ডাক দে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোর হায়াত দেই, আমি তোর মউত দেই, তোর মউতের চাবিকাঠি আমার হাতে, তোর হায়াতের পুঞ্জি কখন শেষ হয়ে যাবে রে দুনিয়ার কেউ জানবে না, সবাই জানার আগে জানবো আমি আল্লাহ। জোরে ঠিক কিনা? জানি কে? এই জন্য আল্লাহ ডাকতে বলে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষরা শোনো, হে জিন আর ইনসানরা শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে বানিয়ে দিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, অন্য কোন মানুষের দাসত্ব করার জন্য নয়, অন্য কোন মানুষের তাবেদারি করার জন্য নয়। কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান يقبل منه وهو في الآخرة من الخاسرين। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে যাওয়ার পরে আমার দুহাত দাসত্ব, আমার দুহাত জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, আমার দিন বাদ দিয়ে, আমার কোরআন বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষ যদি মানুষের তৈরি করা আইন ও কানুনের কাছে মাথা নত করে, মানুষের মন করা আইনের কাছে যদি মাথা নত করে, মানুষের মন করা আইন ব্যবস্থা যদি মেনে নেয়, তাহলে ওই বান্দা নামাজ পড়ুক, ওই বান্দা রোজা করুক, ওই বান্দা হজ করুক, ওই বান্দা যাকাত দেখ, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশ্যই ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ওই ব্যক্তির কোনো ইবাদত বন্দেগী আমার দরবারে কবুল হবে না। ঠিক কিনা?
আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দা বড় আদর করে বড় শখ করে আমি তোরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা দুনিয়াতে আমি তোরে পাঠিয়ে দিয়েছি, ও বান্দা তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের ফেরে পড়ে তোমার গুনাহ হতে পারে, তোমার গুনাহটা হয়ে যেতে পারে, কিন্তু বান্দা আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন সৃষ্টিকর্তা, আমি তোমার হুকুম দিয়েছি বান্দারে দুনিয়াতে চলার অপশন হলে দুইটা, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শাইতান। হিজবুল্লাহ দল যারা হবে আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর ভালো বান্দা যারা হবে আল্লাহর জান্নাতের ভেতর তারা ঢুকবে। কি কন আল্লাহ পাক কোরআনে বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ভালো বান্দা হবে তারা আমার জান্নাতে প্রবেশ করবে। আর ভালো বান্দা যদি হতে না পারো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যারে বান্দা যা ওই জাহান্নামের মধ্যে চলে যা, অনন্তকাল থাকতে হবে ওই জাহান্নাম থেকে কোনো নাজাত পাওয়ার আশা নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ ডাকে, বান্দারে বড় আদর করে বড় শখ করে আমি তোরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমি তোরে এমন রব, আমি তোরে এমন আল্লাহ, এমন সৃষ্টিকর্তা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপ মায়ের মিলনের কারণে আমি তোমার মায়ের পেটের মধ্যে আমি তোরে রক্তের এক ফোঁটা নাপাক পানি থেকে, যেই পানি মানুষের শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়, গোসল করা ফরজ হয়ে যায়, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোর জন্মের উৎস করিয়ে দিয়েছি, রক্তের গলা পরিণত করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বডি তৈরি করেছি। ও বান্দা, আমি তো এমন কারিগর, আমি এমন আল্লাহ, এমন সৃষ্টিকর্তা, এমন রহিম, এমন মালিক, এমন খালেক, আমি আল্লাহ এমন বিজাতি সুদূর, আমি আল্লাহ কত দয়ালু। শোন রে বান্দা শোন, আমি তোর মায়ের পেটের মধ্যে দুনিয়ার কোন মানুষের সাহায্য নিলাম না, দুনিয়ার কোন ডাক্তারের পরামর্শ নিলাম না, দুনিয়ার কোন মানুষের সাথে পরামর্শ করলাম না। আমি তোর মায়ের পেটের মধ্যে অন্ধকারের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই যখন তোর মায়ের পেটের মধ্যে চলে গেলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের মাসিককে, অসুখকে বন্ধ করে দিলাম, নাপাক রক্ত আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এই রক্ত বন্ধ করার পরে তোর নাভির সাথে তোর মায়ের নাভিটা একদাস করে দিলাম। তোর মা যা খায় আমি আল্লাহ তোর মায়ের খাবারটা গলায়া গলায়া তিল তিল করে 10টা মাস 10টা দিন ধরে আমার কুদরতে হাত দিয়ে আমি আল্লাহ তোরে খাওয়াইছি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডাকলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি খাবে? দুনিয়ার কোন মানুষ তোমার বড় তোমার চিন্তা ভাবনা করলো না, দুনিয়ার কোন মানুষ তোমার খবর রাখলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমারে খাওয়াইছি, আমি তোমার বডি তৈরি করেছি। কোন জায়গায় দুইটা চোখ সেট করলে তোমার শরীরের কপালের সৌন্দর্য বেড়ে যাবে, কোন জায়গায় তোমার গোলাপের পাত্রীর মতো দুইটি ঠোঁট সেট করলে তোমার মুখের সৌন্দর্য বেড়ে যাবে, কোন জায়গায় ভুরুর চুল সেট করলে তোমার মুখের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তোমার জিহ্বাটা এমন ভাবে তৈরি করেছি, যত প্রকারের খাবার তোমার জিহ্বার উপরে দিয়ে দাও, ওই জিহ্বা বলে দিবে ওই খাবার বাসি না টাটকা। কতক্ষণ না বলে দিবে না, দিবে না? এরপরে আমার আল্লাহ ডাক দে বলে, তোমার দুইটা সাইডে দুইটা হাত লাগিয়ে দিলাম। শুধু হাত লাগাইলাম না, ওই হাতের মাথায় 5টা আঙ্গুল আমি আল্লাহ সেট করে দিলাম, আঙ্গুলের উপরে কাটলক সেট করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোর মায়ের পেটের মধ্যে আমার দাসত্ব, আমার গোলামি কিভাবে করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গোলামি শুরু হয়ে গেল মায়ের পেটের মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 3 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে আমি তোরে এই ভাব করে রেখে দিয়েছি। কি ভাব করে? কতক্ষণ না কিভাবে?
এই ভাব করে প্রথম 3 মাস 10 দিন আমি এই ভাব করে তোর মায়ের পেটের মধ্যে রেখে দিলাম। এরপরে পরে 3 মাস 10 দিন আমি আল্লাহ রব্বুল আলামিন রুকু অবস্থায় তোর মায়ের পেটের মধ্যে রেখে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। শেষে কয়দিন আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন ওই জমিনের উপরে সিজদায় রত হয়ে যায়, বান্দা তখন দুনিয়াতে আসে মায়ের পেট থেকে, বান্দা হাত আর মাথা কিন্তু বের হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দুই কান্দে দুই মোহরি লেখিতে সিন্দাই রে, দলিল লিখে রাই দিবে, টাকা পয়সা নাই কারবার। জোরে কন্যা ঠিক কিনা? ও বান্দা, তোমার মায়ের পেটের মধ্যে তুমি যখন লাথি দিয়ে হাঁটু দিয়ে গুতাগুতি করে দিয়েছ, পা দিয়ে লাথি মেরেছ, তোমার মায়ের কলিজা ভেদ হয়ে গিয়েছে, তোমার মা পেট ভরে খাইতে পারে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি দুনিয়াতে যাওয়ার পরে কি খাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিন্তা ভাবনা করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি খাবে? তোমার কচি মুখ, কচি কণ্ঠ, কচি হাত, কি রকম খাবার দিয়ে তোমার কচি মুখ সহ্য করতে পারবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে যাওয়ার 6 মাস আগে তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ উসু উসু গরম দুধ রিজার্ভ করে রেখে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই জন্যই তো আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত মক্কর আমার আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতার খেলা আমার আল্লাহর হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডাকলে বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে তোমার কচি কণ্ঠ, কচি মুখ, কচি জিহ্বা কি খাইলে সহ্য করতে পারবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের বোটার উপরে একটা ছিদ্র নয়, একটা ছিদ্র যদি আমি দিয়ে দিতাম, ওই ছিদ্রটা বড় হয়ে যেত। একটা চোষা মারলে অনেকগুলি দুধ বের হয়ে তোমার কচি কণ্ঠ আটকে যেত। জোরে কণ্ঠ ঠিক কিনা? কিন্তু বান্দা, আমি তোরে এত পরিমাণ ভালোবাসি, এই ভালোবাসার কারণে একটা ছিদ্র দিলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে 32 রকমের সুস্বাদু দুধ বের করে আমি আল্লাহ তোরে তিল তিল করে খাওয়াইছি। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ ডাক দে বলে, ও বান্দা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাসত্ব কার করতে হবে? আনুগত্য কার করতে হবে? কার পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। কার পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে আমরা থাকতে চাই না? চাই না? দুই হাত তুলে দেখান তো, চাই না? চাই না? নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলিম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, চুরি ফিতা যেখানে, জোরে বল নারায়ে তাকবীর। চুরি ফিতার এই বাহিনী বন্ধ না করলে এই মাহফিল সার্থক হবে না। জোরে বল ঠিক কিনা? হ্যাঁ, আমি যে মাহফিলে যাই ভাই, এই চুরি ফিতার উপরে আগে আমার একটু তাশকিল করা লাগে। এই চুরি ফিরের দোকানে এরা এতই রাগ করে আমার ওপর, ভাই কোনো বক্তা আমাকে বিরুদ্ধে করে না। এই হুজুরের যে কুঠে নিয়ে আসে। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেলে, বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের ফেরে পড়ে অনেক কোনি গুনাহ করে ফেলে দিতে পারো। ও বান্দা, পথভ্রষ্ট হতে পারো, কিন্তু আমি তোমার আমানুর রব, আমি তোমার আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলতেছি, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। কাদরে বান্দা কাদ, তুই কাঁদলে আমি আল্লাহ খুশি হয়ে যায়। একটা ফোঁটা চোখের পানি বান্দা যদি বের করে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা পানি রসিনে করে 7টা জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করিয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আমরা হলাম গরিব। আল্লাহ হলো কি?
আল্লাহ হলো ধনী, আমরা হলাম গরিব। এই গরিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, কাদরে বান্দা কা ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। কাদরে বান্দা কা, তুই কাঁদলে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য বান্দা যখন কান্দে মসজিদের ভেতরে, আল্লাহর ঘরের ভেতরে বান্দা যখন কান্দে, জমিন নামক জায়নামাজের উপর যখন বান্দা সেইদা দিয়ে কান্দে, আমার রব, আমার আল্লাহ, আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে মৃত্যুর কথা স্মরণ করে, চোখটা বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে জাহান্নামের ভয়ে দুনিয়ার কোন বান্দা যদি কান্দে, ওই কান্দার ভেতরে আমার আল্লাহর মেরাজ হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে দোলে রে, চলছে নবী আমার মিরাজে, চলছে নবী আমার দিদারে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে দোলে রে, চলছে নবী আমার মিরাজে, চলছে নবী আমার দিদারে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ পাকের সাথে মেরাজ করেছেন, আপনি তো আল্লাহ পাকের সাথে দিদার করেছেন, ইয়া হাবিবুল্লাহ, আমাদের কি ভাগ্য হবে না, আমাদের কি নসিব হবে না আল্লাহ পাকের সাথে মেরাজ করা, আল্লাহ পাকের সাথে দিদার করা? আমার নবী বলেন, আল্লাহি বিল্লাহি, আমি নবী আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মাতানেরা, শোনো শোনো, দুনিয়ার কোন মানুষ যদি 5টা শর্ত নিয়ে যাই নামাজের উপরে দাঁড়িয়ে যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বান্দা যখন মসজিদের মধ্যে ডান পাও দিয়ে ঢোকে, ঢোকার পরে বান্দা যখন জায়নামাজের উপরে দাঁড়িয়ে এই দোয়া যখন বলে, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় তোমার গোলাম দুনিয়ার সমস্ত কিছু মুখ ঘুরিয়া রুজু সুজু হয়ে তোমার গোলাম তোমার কাছে দাঁড়িয়ে গিয়েছে, ও দরদি আল্লাহ, তোমার এই গোলামকে তুমি মাফ করে দাও, ক্ষমা করিয়ে দাও, মুশরিকদের অন্তর্ভুক্ত থেকে তোমার এই গোলামকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই নিয়তে যারা যাই নামাজের উপরে দাঁড়িয়ে যায়, আর বান্দা যখন 5টা শর্ত নিয়ে, আপনি একটু মনে করেন, হাতে গোনেন, একটু মনে করবেন। 1 নম্বর হলো ডান পাশে জান্নাত। 1 নম্বর কি? জোরে কথা কন। 1 নম্বর হলো এই 5টা শর্ত নিয়ে মনের মধ্যে দাঁড়াবেন। এই 5টা শর্ত নিয়ে দুনিয়ার কোন বান্দা যদি দাঁড়ায়, তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দাদের সাথে আমার মেরাজ হয়ে যাবে। 1 নম্বর হলো, আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা শর্ত কি গো নবী, বলেন বলেন, আমরা একটু শুনতে চাই। নবী আমার বললেন, 1 নম্বর হলো ডান পাশে জান্নাত, 2 নম্বর বাম পাশে জাহান্নাম, 3 নম্বর পায়ের নিচে ফুলসিরাত, 4 নম্বর হলো তুমি যেই জায়গায় সেইদা দিবারে বান্দা, তুমি মনে করবা তোমার জীবনের শেষ বিচার করার জন্য তোমার আল্লাহ তোমার সামনে বসা। আর 5 নম্বর হলো, তুমি ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে সালাম ফিরান পারবা কিনা, এর আগেও তোমার মৃত্যু হয়ে যেতে পারে। জোরে কন্যা ঠিক কিনা, জোরে কন্যা ঠিক কিনা। এই 5টা শর্ত নিয়ে দুনিয়ার কোন বান্দা যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ ডাক দিয়া বলে, দিনে 5 বার করে ওই বান্দাদের সাথে আমার আল্লাহ পাকের মেরাজ হয়ে যাবে। সুদ খায়, 10 টাকা হারে। আপনাদের এদিকে মনে হয় নাই? নাই আছে? সুদ খায়, গলার মধ্যে বাজে না, ঢক ঢক করে খায়। আর 10 টাকা করে খায় পেট ভরবে। লাগাছে কারেন্ট, কি লাগাছে? আগা পেলে দিবি, পাশা পেলে দিবি। এটা হলো কারেন্ট। ভালো করে শোনেন, এটা হলো কারেন্ট। আগা পেলে দিবি, পাশা পেলে দিবি।
এটা হলো কারেন্ট। কাঁচা বিলে যদি দেবার না পারে পরের দিনে সকাল 10টা আর 20 যাবে, এটা হলো কারেন্ট। এই কারেন্টটাকে খাইয়ে আপনাদের আশেপাশে কি বাজার বাড়ে? ভালসুন বাজার। ভালসুন বাজারে যে 5 কেজি সিলভার মাছ, কয় কেজি? 5 কেজি সিলভারে মাছ নিয়ে বাড়িতে এসে বলতেছে ভালো করে পাক করো। সিলভার কিন্তু 5 কেজি, 1,500 টাকা দাম। বউ ভালো করে পাক করছে, খাবার বসে স্বাদ নাই, স্বাদ নাই। কি নাই? কি নাই? স্বাদ নাই। একজন শ্রমিক সারাদিন দিন মজুরি দিয়ে কুলি দিন মজুরি দিয়ে সারাদিন কাজ কাম করে 250 টাকা কাজ করেছে, 250 থেকে 300 টাকা পাইছে। 50 টাকাতে হাফ কেজি সিলভার মাছ বাড়িতে এনেছে। আনার সঙ্গে সঙ্গে নিজের বউ তার কাছে যে পাকা হ্যাকর চার বলতেছে, তুমি সারাদিন কত কষ্ট করো গো, তোমার গায়ের ঘাম পড়ে যায়, তোমাকে একটু বাতাস করি। স্বামী ডাকবে, স্ত্রী রে, সন্তানকে ভালো মন্দ খাওয়াতে পারি না, সারাদিন কাজ করে 300 টাকা পেয়েছি, এই 300 টাকার ভেতর থেকে 50 টাকা দিয়ে একটা হাফ কেজি সিলভার মাছ এনেছি, তুমি একটু পাক করো, সন্তানদেরকে নিয়ে তোমাকে নিয়ে একসাথে খাবো। ওই হাফ কেজি ইলিশ যখন স্ত্রী পাক করেছে, একসঙ্গে যখন ওই পরিবার খাবার বসেছে, ইলিশ ওই সিলভারে মাছ হাফ কেজি হলে হবে কি, আমার আল্লাহ আমার ভেতরে ইলিশ মাছের স্বাদ দিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর 5 কেজি সুদের টাকা দিয়ে বড় সিলভারে মাছ এনে স্বাদ নাই, স্বাদ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, সুদ খাওয়ার 70টা স্তর, তার নম্বর 1 নম্বর স্তর হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আর 70 নম্বর স্তর হলো নিজের সন্তান, নিজের মায়ের সাথে জিনা করা। এত কিছু অপকর্ম করার পরে মুখে স্বাদ নেব কি? স্বাদ নিবে ওই জাহান্নামের আগুন দেওয়া মুখের স্বাদ তুলে নিতে, তোর একবার ঠিক কিনা? এরা যখন রাস্তাতে হেঁটে যায়, ওকে অন্তর লজর দিয়ে তাকে দেখবেন মনে হয় জ্যান্ত একটা শগুন হেঁটে যাচ্ছে। কি হঠাৎ যদি ইন কেস ওই পাটি এখানে থাকে কি গান ওর তো খবর হয়ে দিবি। কি গান? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দারে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি বান্দা, আমি তোরে এত ভালোবাসি, আমি তোরে মহব্বত করি, আমি আদর করে বড় শখ করে তোরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি রে বান্দা। তুমি যদি আমার দাসত্ব, আমার গোলামি করো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিশালশীল জীব নাই যেই জীবের রিজকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের হাত বহন করে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবীর চাচা আমির হামজা ডাকতে বলে, রে মুহাম্মদ, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটা আমি আমির হামজা বাজি দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমির হামজার এই কথা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে। নারে তাকবীর, তাকবীর হবে জোরে, খবর হবে অ্যাঙ্গেলে, নারে তাকবীর।